আমি জানি শেখ হাসিনারা চলে যাবে, ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তাড়া করে, শেখ হাসিনা সরকারকে 18 কোটি মানুষ একদিন তাড়া করবে। বঙ্গোপসাগরে গিয়ে তাদের জান বাঁচবে না বন্ধুরা, আমি সেটা জানি। বিএনপিতে কথা বলা যায় না, কারণ বিএনপিতে হইল রেশন। যোগ্যতা ছাড়া জিততে পারবেন না। 2 2 4 হয়, 2 2 2 দুগুণে 4 হয়। আবার পলিটিক্সে 2 2 22 হয়। যুদ্ধ করে যদি আপনি পরাজিত হন, চিরদিনের জন্য আপনি পরাজিত হবেন। যতই কথা বলেন, বিএনপির লাখ লাখ কর্মীর জীবন যৌবন বৃথা যাবে। কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদেরও যোগ্যতার দরকার, আমাদের ত্যাগের দরকার, আমাদের আইকিউর দরকার, আমাদের সাহসিকতার দরকার। এবং সেই সাহসিকতার নাম হলো অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। বিএনপিতে কথা বলা যায় না, কারণ বিএনপিতে হইল রেশন। বক্তৃতা হইল রেশন। 2 মিনিট কর, 2 মিনিট কর। না, আমি বলে গেলাম, যেহেতু মহাসচিব আছেন, 150 মানুষ পৃথিবীতে কোনো মিটিংয়ে বক্তৃতা করেন না। ওই পশ্চিমবঙ্গে চায় দেখেন, একা মমতা বক্তৃতা করে, লাখ লাখ মানুষ 2 ঘন্টা বক্তৃতা করে হাইটা হাইটা। কেউ বলে না আমি বক্তৃতা করব। একা অভিষেক ব্যানার্জি বক্তৃতা করে, কেউ বলে না আমি বক্তৃতা করব। একা সাইনে ঘোষ দেবাংশুরা বক্তৃতা করে, কেউ বলে না আমাদেরকে দেন মাই। বক্তৃতা হলো ক্রিকেট খেলার 3টে অংশ। One is batting, another is bowling, another is fielding. Politics এর 3টে অংশ। One is ideology, 20%, এখন পৃথিবীতে, এক সময় ছিল 10%. Another is batting, 50%. Another is organization, 30%. আপনি মাঠে দাঁড়ায় লাখ লাখ মানুষের সামনে বক্তৃতা করে মানুষকে যদি কনভিন্স করতে না পারেন, আপনার পিছনে মানুষ ঘুরবে না, বিশেষ করে যুব শ্রেণীর ছাত্র শ্রেণী। এই ছাত্র দলের প্রেসিডেন্ট করার পরেই আমি ছাত্র দলের প্রেসিডেন্টে এক সময় পায়ে বলছি, বক্তৃতা শিখো, যাতে বক্তৃতা করলে মানুষ তন্ময় হয়ে যায়। বক্তৃতা করছে বলেই বিদায় হজের ভাষণ হয়েছে, মোহাম্মদের নামে পৃথিবী হয়েছে। আমি জানি না, মৌলানা সাহেব এখানে বসা আছে। আমি যখন শেষ ট্রেনিং করে বাংলাদেশে ঢুকি, তখন আমার জেনারেলের নাম ছিল জেনারেল মালহোত্রা। আমি কথাটা শেষ করে আনছি। জেনারেল মালহোত্রা আমাদের কয়েকজনকে দাঁড় করাইলো 10th কোর্স। আমি হলাম 5th কোর্সের কমান্ডার। আমাকে বললো, ইউ মিস্টার রহমান, ফার্স্ট ইউ মাইন্ড ইট ইজ নট এ কনভেনশনাল ওয়ার, it is an ideological war. This is not the arms that fights, but the man behind the arms, and ideology behind the man that fights. অস্ত্র যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে। আর বলেছিল, দিস ইজ এন ওয়ারফিল্ড, নো কোয়েশ্চেন অফ মার্সি, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। আমি আজকের প্রেক্ষাপটে বলছি, আর জয়ী যদি হতে হন তাহলে 2টা জিনিস লাগবে। এই কথাটাই আমার শেষ কথা। জনাব মহাসচিব সাহেব, যদি দয়া করে আমার অনুরোধটা শুনেন, দেখেন। 1, পিপল ইজ পাওয়ার। হোয়াট ইজ পাওয়ার? পিপল ইজ পাওয়ার। হোয়াট ইজ রাইট? লিডার ইজ রাইট। পিপুল আমাদের একদম কোটি কোটি লোক আছে, 85% জন লোক বিএনপিকে, শহীদ জিয়াকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে সমর্থন করে। কিন্তু লাইটটা কোথায় আমাদের? শেষ, আমি শেষ করে ফেলছি। লাইটটা হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক, জোর করে হোক, আমাদের লাইটটাকে ভাঙ্গা দিছে অথবা বন্দি করে রাখছে। আমাদের প্রধান লাইট দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর সেকেন্ড লাইট যিনি আছেন, ভারপ্রাপ্ত সভাপতি। অনেক দূর থেকে যে লাইটটা আসে, সেটা সবাই বুঝতে পারে না। আমি জানি আমি ভুলের শিকার হব কিনা।
কাজে রিয়েল লাইট, সবাই মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে, যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে। আমি জানি পলিটিক্স বড় কঠিন জিনিস, আমার জীবনে অন্তত কঠিন জিনিস। আমার পলিটিক্সের বয়স একদম 59 বছরের উপরে। সব ছাড়ছি, শুধু পলিটিক্স করছি। আমি তাই আজকে বলবো আপনাদেরকে, আজকে যে ব্যক্তির জন্য কথা বলতে এসেছি, উনি দেশের জন্য যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, জয়লাভ করেছেন। একটা পর্যায়ে দেশকে পথ দেখাতে গিয়ে নিজের জীবন দিয়ে গিয়েছেন 1981 সনের 30 মে। আমি যে কারণে কথাটি বলছি, দিনটি আমার অনেক স্মরণ আছে, সেই জায়গাতে যাব না। যদি কোনোদিন আলোচনা সভা সেই রকম হয়, শহীদ জিয়াউর রহমানের স্মরণ সভা, তখন আমি কথাটি বলবো। আমি একদিন বলেছিলাম যে শহীদ জিয়াউর রহমান যেদিন শহীদ হন চিটাগাঙ্গে, এর আগের দিন আমি সিলেটে ছিলাম শেখ হাসিনার সাথে। তখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম কেন্দ্রে। আমি মাদ্রাসা মাঠে বক্তৃতা করেছিলাম 29 মে। সেই ফজলুর রহমান আমি যখন শাহজালালের মাজার জিয়ারত করলাম, আব্দুস সামাদ আজাদ নামে এক সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি সন্ধ্যার পরে বললেন, ও বা ফজলু, লো তো যাই, শাহজালালের মাজার জিয়ারত না করলে জিয়ারতটা কমপ্লিট হয় না। আপনারা এটা জানেন কিনা জানি না। সিলেটে আমরা শাহপরনের মাজারে গেলাম সামাদ আজাদের সাথে, সেইখানে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে সেখানের খাদেম জিগাইল, ও বা সমেত মিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট চালাবা। এই কথাটা আমি আমার বইও লিখে যাচ্ছি, আমি অনেক কথাই বলেছি। তো সামাদ আজাদ সাহেব বললেন, কেন আপনি জানেন না জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট? আমি তো দেখি না বা। এটা 29 তারিখ সন্ধ্যা 7:30, 29 মে। আবার ঘুরে আসলো, আইসা বললো, ও বা সমেত মিয়া। ওখানে কিন্তু সামাদ সাহেবকে সমেত মিয়া ডাকতো সিলেটের মানুষ। বাংলাদেশের প্রেসিডেন্ট খেলাবা। উনি আবার বললেন, আরে হুজুর আপনাকে না বললাম জিয়াউর রহমান সাহেব। বললো, আমি তো বা দেখি না। এই কথাটা আমি চিরদিন ভুলবো না। সেই কারণে আমি বলি যে মহান ব্যক্তিটি সেদিন নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন চট্টগ্রামে, ওই ঘটনা প্রবাহের সঙ্গে আমার অনেকগুলো ঘটনা আছে। আখাউড়া কিভাবে শেখ হাসিনার ট্রেন আসলো, শেখ হাসিনা কিভাবে ট্রেন থেকে নামলেন, আমি সেই ট্রেনে ছিলাম। উনি কিভাবে নাইল্লাকেতের ভিতর দিয়ে আজকের যে মন্ত্রী পিডাব্লিউডি মিনিস্টার ওয়াদুল মুক্তাদির চৌধুরীদের বাড়িতে গেলেন, চিনাইল নামক জায়গা, ব্রাহ্মণবাড়িয়া যাদের বাড়ি তারা বুঝবেন। সব আমার ইতিহাসের মধ্যে